দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এই কথাটা নতুন করে ধরা পড়ল। মানে অনেক দ্বীপরাষ্ট্র দ্বীপভূমি ঘুরেছি, কিন্তু লাক্ষাদ্বীপটা যাওয়া হয়নি। এবার যখন গেলাম তখন মনে হলো কথাটা কত সত্যি। না, লাক্ষাদ্বীপের যেটাকে বলে ফ্যাসিলিটিস, অ্যামিনিটিস, আমি সেটা মালদ্বীপের সঙ্গে তুলনা করলে হবে না, কিংবা বালিদ্বীপের সঙ্গে তুলনা করলে হবে না। তো লাক্ষাদ্বীপে আছে প্রাণীর স্পর্শ আর অনাবিল প্রকৃতি। আমরা আজকে আমাদের যাওয়া হচ্ছে আগাথি থেকে। আগাথি অ্যাটলের মধ্যেই একটা জনমানবহীন দ্বীপ, মানে যেখানে কোনো জনবসতি নেই, সেখানে আজকে আমরা যাব। আমরা দ্বীপের এক প্রান্তে নামবো, স্পিডবোট থেকে হেঁটে হেঁটে অপর প্রান্তে যাব। বুঝলাম, মানুষ যতই জনবহুল শহরে থাকুক, নির্জনতা বা জনহীনতা মানুষ খুবই পছন্দ করে। বোধহয় মানুষের মন থেকে প্রাণে চলে যায় তার স্পর্শ। আমরা আগাথি থেকে স্পিডবোটে করে কালপাতিতে নামবো, নেমে হেঁটে হেঁটে কালপাতির অপর প্রান্তে, যেখানে একটু উচ্চতা আছে 3 মিটারের মতো, সেখানে আমরা সূর্যাস্ত দেখব এবং এখানেই আজকের এপিসোড শেষ হবে। আমরা বোট থেকে নেমে হাঁটছি বেলাভূমি কিংবা তটভূমি ধরে। খুব যে বালুকাময় তা নয়। আমরা এই দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব। খুব ছোট্ট দ্বীপ, কিন্তু তটভূমিটা বিরাট, কারণ চারদিক ঘিরে রয়েছে সমুদ্র। আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে নিশ্চিন্তে যেতে পারেন, এখানে কোনো হিংস্র জন্তু নেই, কোনো সাপ নেই, বিষাক্ত কিংবা নির্বিষ কোনো সাপ নেই, কোনো বিষাক্ত পোকামাকড় নেই। আর এই যে জঙ্গল বা ঝোপঝাড় যেটা হয়েছে, যে ছন্দাগুপ্ত আসছেন, উনি একটু পিছিয়ে পড়েছেন বলে আমি দাঁড়িয়ে আছি। এই যে ঝোপঝাড় যা হয়েছে সেটা আদিমকাল থেকেই হয়েছে, এখানে মানুষের পা পড়তো না। কিন্তু এখন ট্যুরিজমের কল্যাণে সবাইকে এখানে নিয়ে আসা হয় আদিম ঝোপঝাড় দেখার জন্য। এটা কেউ লাগায়নি, কেউ কাটেনি, কেউ কোনোদিন কাটবেও না এখানে গাছ। এই যে আমরা যাচ্ছি, মানে পায়ে চলা পথ মানুষই তৈরি করেছে, মানুষ মানে ট্যুরিস্ট। এই দুদিকে যা আছে এগুলো হচ্ছে ওয়াইল্ড প্যাডি, মানে হচ্ছে বুনো ধান গাছ। ধান গাছ আমরা যেটা ধান খাই বা আম খাই, যাই খাই, এটা এই ফর্মে ছিল না। এই গাছগুলোকে ডোমেস্টিকেটেড করা হয়েছে। যেরকম গরু, ছাগল, হাতিকে ডোমেস্টিকেটেড করা হয়, গাছকেও ডোমেস্টিকেটেড করা হয়। তার মানে সৃষ্টির আদিম পর্বে আমরা জানি যে স্থলভাগের প্রথম প্রাণ হলো গাছ। সেই গাছের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি নির্ভয়ে। পথটা পায়ে চলা পথ আগেই তৈরি হয়েছে। আমরা যাব এই দ্বীপটার ও প্রান্তে, অর্থাৎ কালপাতি দ্বীপের ও প্রান্তে। সেখানে গিয়ে একটু 3 ফুট উঁচু একটু মানে এলিভেশন আছে, তার মাথায় দাঁড়িয়ে আমরা সূর্যাস্ত দেখব। এই আমাদের প্ল্যান। জুরান মনের আনন্দে ছবি তুলে যাচ্ছে, এই সুযোগ পাবে কোথায়? আবার একটু হেঁটে আমরা সেই আমাদের গাইড আগেই বলে দিয়েছিলেন এগুলো নাকি ওয়াইল্ড প্যাডি, মানে বুনো ধান গাছ। বুনো ধান থেকেই নাকি মানুষ ডোমেস্টিকেটেড করেছে, বিশেষ করে আদিম মানুষদের মধ্যে যারা মহিলা, তারাই নাকি গাছকে ডোমেস্টিকেটেড করেছে, তারাই নাকি গাছ লাগাতো। জানি না এইসব। আমরা যাচ্ছি নির্ভয়, কারণ আমাদের বলা হয়েছে কোনো জন্তু নেই, বিষাক্ত কিংবা নির্বিষ কোনো সাপ নেই, কোনো বিষাক্ত পোকামাকড় নেই। তার মানে কি মানুষ না থাকলে সাপ থাকে না? জানি না। এই গাছ নিজে থেকেই জন্মেছে, আগাছাড়া নিজে থেকেই জন্মায়, এরা একটু বেশি করে জন্মেছে। এখন ট্যুরিজমের কল্যাণে ওদের কাছে মানুষের পা এখানে পড়েছে, আগে পড়তো না।
জানি না, আমরা তো আন্টার্কটিকাতেও যাই, পরিবেশ তো নষ্ট। এই জায়গাটা গভীর অন্ধকার, এখানটা ঝোপঝাড়ের কারণে আলো ঢুকতে পারে না। এগিয়ে যাচ্ছি আমরা, ওই প্রান্তে যাব, গিয়ে সূর্যাস্ত দেখব। সেরকম সময়সূচি করেই বেরিয়েছি। এসব গাছগুলোর নাম জানি না, বোটানিস্ট নই। বোটানিস্ট হলে তো একটা কমন নাম আর একটা সায়েন্টিফিক নাম বলে দেবে, আমার পক্ষে সম্ভব না। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, মানুষ যেরকম টাউন, সিটি, মেট্রোপলিস, মেগাপলিস সব জনবহুল জায়গায় থাকে, কিন্তু মনে প্রাণে কিন্তু একটু নির্জন জায়গা পছন্দ করে। আমরাও যেরকম করছি, যেন একটু আত্মা আমাদের স্পর্শ করে যাচ্ছে এই অনাবিল সৌন্দর্য, এই গাছপালা, এই ওয়াইল্ড প্যাডির নামই শুনিনি আগে। যাই, এগিয়ে যাই। পায়ে চলা মেঠো পথ নয়, পায়ে চলা পায়ে চলে চলে তৈরি হয়েছে পথ, ধান ক্ষেতের মধ্যে দিয়ে। অবশ্যই ধান ক্ষেত, মানুষের লাগানো ধান নয়। আমরা এগিয়ে যাচ্ছি বুনো ধান ক্ষেতের মধ্যে দিয়ে। এখানে ধান হয় কি না, ধান থেকে চাল হয় কি না, না হয় না, এগুলো তো ওয়াইল্ড বলেছে। তারপরে মানুষ নিজের বিদ্যা ফলিয়ে আমাদের খাবারের চাল তৈরি করেছে, খাবার উপযোগী ধান গাছ তৈরি করেছে। অন্য দলে আসা একজন পর্যটক তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। মাটিটা কালো, জানি না এটা প্রবাল দ্বীপ, অবশ্যই কালো কি করে হয়। ভাবা যায় আপনি আপনি গাছ তৈরি হয়েছে, প্রাণী আসেনি, গাছ এসেছে। আমরা এগোচ্ছি, আমরা যাব ওই প্রান্তে। ওই প্রান্তে একটু পাথুরে, সেখানে 3 ফুট উঁচুতে দাঁড়িয়ে আমরা কালপাতিতে সূর্যাস্ত দেখব। আমাদের জন্য দাঁড়িয়ে আছে শিপ্রা জোরান। যাক, বুনো ধান গাছ দেখে নিন আপনারা, আমরাও দেখলাম। না বলে দিলে তো ঘাসই ভাবতাম। এবার এক একটা পথ এক এক দিকে গেছে, পর্যটকরা এসে যে যেদিকে পারে গেছে, তো আমরা কোনো একটা ধরে এগিয়ে যাচ্ছি। এখানে যদি কাউকে নির্বাসন দেয়া হয়, সে না খেয়ে মারা যাবে। জোরান তো ছবি তোলায় মগ্ন, ছবি ভিডিও, তো নিজস্ব ট্রাভেল ব্লগ আছে, ট্যুরিস্ট জোরান 63।
যাই বলুন, শহুরে লোকেদের এই অবস্থাটা ভালো লাগার কথা। এসে গেছি আমরা কাছাকাছি। এখানকার তটভূমি বা বেলাভূমি যাই বলি, একটু পাথুরে। একটু দেখে নিই প্রাণ ভরে, আর তো আসবো না। তবে হ্যাঁ, বন্ধুবান্ধবদের বলবো আপনারা মালদ্বীপে আসুন। মালদ্বীপে যেরকম যান আপনারা লাক্ষাদ্বীপেও আসুন। মালদ্বীপ মালদ্বীপের মতো, লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের মতো। এই যে আমাদের তিয়াশা, জোরান কন্যা। ছোট্ট দ্বীপ, তারই মাটির কি পরিবর্তন। এই যে একটু পাথুরে জায়গা, সমুদ্র তট থেকে 3 ফুট উঁচুতে আমরা ওইখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখব। অনন্ত সূর্যাস্ত অন্তে আজিকার সূর্যাস্তকালে। জানি না আকাশে একটু মেঘ ভালো করে দেখতে পাবো কি না। তবে একটা কথা বলে রাখি, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দেবেন, আর কমেন্ট দিলে খুব খুশি হব। আর যদি শেয়ার করেন তাহলে তো মানে কত খুশি হব সেটা বলা যায় না, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আরও লোক দেখতে পাবে। আমরা উঠে এসেছি এখানে, এই যে ছন্দগুপ্ত উঠে এসেছেন সবাই। এই সূর্যাস্ত কিন্তু মেঘের জন্য যেরকম সোনার থালার মতো সূর্য দেখি সেটা দেখতে পাবো না, তবু ভালো লাগছে। বলেছি না, সূর্যাস্ত সবার ভাল লাগে।